আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার আপডেট ইনফরমেশনগুলো। সেপ্টেম্বর মাসের 2 তারিখ। আপনি নিজে দেখছেন, একজন প্রবাসীকে দেখান। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। আপনি এর মধ্যে অবগত রয়েছেন যে বাংলাদেশিদের ইউরোপে প্রবেশ হচ্ছে মূল স্বপ্ন। ভিটেমাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা এই চেষ্টা অব্যাহত রেখেছে। সবাই যে সফল হচ্ছে বিষয়টা এমন নয়, আবার ব্যর্থতার গল্পও অনেক, সফলতার গল্পও অনেক। আর এই পরিস্থিতিতে লিবিয়া থেকে ইতালি আসার পথে 2025 সালের প্রথম থেকেই লাফিয়ে লাফিয়ে বাংলাদেশিদের পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে। এটি আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে যখন ইতালি সরকার যেটা নিরাপদ দেশের তালিকার মামলাতে হেরে যায়। ল্যাম্পোদো শহর স্পট কর্তৃপক্ষ সর্বশেষ আপডেটগুলোতে নিষেধ করেছে যে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে আর শরণার্থীরা আসছে। এনজিও সংস্থাগুলো শরণার্থীদেরকে উদ্ধার করছে এবং ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন স্তরে হস্তান্তর করা হচ্ছে। ভূমধ্যসাগরে 50 জন শরণার্থী বিপদে পড়ে একটি তথ্য শেয়ার করেছে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ মাইক্রোব্লগিংসের এক্সে দেওয়া এক বার্তায়। এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে, লিবিয়া থেকে ছেড়ে আসার পর একটি নৌকা বিপদে পড়ে। নৌকাটিতে গুরুতর আহত শরণার্থী রয়েছে নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে লিবিয়ান কোস্টগার্ড শুট করেছিল। সত্যি দুঃখজনক যে ইতালি কর্তৃপক্ষের অর্থায়নে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। 50 জন শরণার্থীর ভাগ্যে কি ঘটবে তা এখনো নিশ্চিত। অ্যালার্ম ফোন আন্তর্জাতিক একটি সাহায্য আবেদন প্রেশার করেছে তাদের ভেরিফাইড অ্যাকাউন্টে। এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি যে শরণার্থীদেরকে কেউ উদ্ধার করেছে বা কোনো সংস্থা এগিয়ে এসেছে। এদিকে একই পরিস্থিতিতে পড়েছে একটি পরিবারের সদস্যরা, যেটা আলজেরিয়া থেকে ছেড়ে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে আসার পথে। 5 দিন ধরে তারা নিখোঁজ। তাদের তথ্য চেয়ে অ্যালার্ম ফোনের সহযোগিতা কামনা করেছে পরিবারটি। এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি যে তাদের ভাগে কি ঘটেছে। স্প্যানিশ কর্তৃপক্ষের সাথে অ্যালার্ম ফোন যোগাযোগ করে ব্যর্থ হয়েছে, কোনো তথ্য নেই এবং আন্তর্জাতিক তথ্য সংগ্রহের জন্য তারা বার্তা প্রদান করেছে। এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি যে এই পরিবারের সদস্যদের ভাগ্যে কি ঘটেছে যারা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করছিল। এদিকে এনজিও সংস্থা অ্যাস্ট্রাল মাইক্রোব্লগিংসের এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করার জন্য সকল কার্যক্রম সম্পূর্ণ করে তারা প্রস্তুতি গ্রহণ করেছে। বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার কাজ, এটি নিয়ে তারা কাজ করছে। অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে, লিবিয়া তিউনিসিয়া থেকে যেমন শরণার্থী নৌকাগুলো বিপদে পড়ছে, উদ্ধার তৎপরতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তুরস্ক থেকে গ্রিসের পথে এর বিপরীত চিত্র। তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকা নিখোঁজ, শরণার্থী নিখোঁজ এবং পরিবারের সদস্যদের সংহতি, মানবাধিকার লঙ্ঘনের মতো বেশ কিছু রিপোর্ট একই সাথে উঠে এসেছে। এবং অ্যালার্ম ফোন একটি বার্তা নিশ্চিত করেছে 37 জন শরণার্থী বিপদে অবস্থায় রয়েছে, যেটি তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে। আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে। এখনো ক্লিয়ার করা যায়নি যে তাদেরকে গ্রিস কর্তৃপক্ষ উদ্ধার করবে কিনা, যেহেতু বর্তমান সময় গ্রিস শরণার্থী উদ্ধারে অনেক বেশি ডিলে এবং সহযোগিতা করছে না।